পাগলের মতো বলতেছি বল। আল্লাহু আকবার। দাও 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 সামনে দাও। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়া, ভালোবাসা এবং আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরা সবাই ভালো আছি। তো ভিউয়ার্স, কয়েকদিন আগে কিন্তু আমরা একটি বিলের মধ্যে যাই। সেখানে যাওয়ার পরে সেখানে একটি ভয়ানক বাঁশবাগানের দেখা পাই। বাঁশবাগানে যাওয়ার পরে রিঙ্কুর শরীরে কিন্তু একটি জিনের ঘটনা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়া, ভালোবাসা এবং আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরা সবাই ভালো আছি। তো ভিউয়ার্স, কয়েকদিন আগে কিন্তু আমরা একটি বিলের মধ্যে যাই। সেখানে যাওয়ার পরে ভয়ানক একটি বাঁশবাগানের দেখা পাই। সেই বাঁশবাগানে যাওয়ার পরে কিন্তু রিঙ্কুর শরীরে একটি জিনের হাজির হয় এবং আমার বাকি যে টিম মেম্বার থাকে তাদের উপর কিন্তু আক্রমণ করে বসে। তো আজকে আমি আসন দিছি সেখানকার সেই জিনকে হাজির করার জন্য, এবং বিস্তারিত কী ঘটনা সেখানে এবং আমাদের সাথেই বা এমন ঘটনা ঘটলো কেন সেটা জানানোর চেষ্টা করব। তো দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল ভালোবাসার মানুষ আমার লাইভে যুক্ত হয়েছেন সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। রিঙ্কু ভাই। সব কিছু জ্বালানো শেষ হয়েছে? হ্যাঁ ভাই। তাহলে তুমি আসনে বসো। রিঙ্কু ভাই, আমরা কয়েকদিন আগে বিলের মধ্যে বাঁশবাগানে যাওয়ার পরে তোমার শরীরে যে একটা জিনের আবির্ভাব ঘটে হ্যাঁ, এবং হ্যাঁ। বিভিন্ন ধরনের ঘটনা কিন্তু আমাদের সাথে ঘটায়। হ্যাঁ। তো আসলে সেই জায়গার ঘটনা বিস্তারিত জানার জন্য আজকে আসন দিছি। তো সেই জিনকে তোমার শরীরে হাজির করাবো। তুমি মানসিক শারীরিক দিক দিয়ে প্রস্তুত আছো? হ্যাঁ ভাই, প্রস্তুত আছি। আচ্ছা। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। কিরে, তোর ভিতর তো কোনো আদব কায়দাই নাই রে। এত সুন্দর করে পরিপাটি করে আসন দিয়ে তো দেখলাম। তোর তো দেখি সেই সেই কি সেই লাগলো। ভাল লাগছে না? হ্যাঁ, কিন্তু আমার তো তোর ভাল লাগে নাই। শোন, তোকে তো আমার ভালো লাগে নাই, কে একটু ভালো লাগে নাই আমার। কি জন্য? তুই আমার অসময়, তোর কি সময় জ্ঞান নাই? না, আমার সময় জ্ঞান নেই। তোর তো ন্যূনতম সময় জ্ঞান নাই। হ্যাঁ। সময় জ্ঞান থাকলে তুই আমাকে এই অসময়ে হুম। এত সুন্দর ঘুমটা নষ্ট করলি। তোর কি এখন ঘুমানোর সময়? আমি খুব আরামে বউ বাচ্চালি ঘুমাচ্ছি। তো খুব খুশি না? তোর বউ বাচ্চাও আছে? আহ, কয় বাচ্চা তোর? সাইডে চারটি? আহ, কইস কি? বউ তিননি। ও তিনটি। রাইট। সুখের সংসার। তোর কি মনে হয় তুই তো এই তোর সুখের সংসারে আমার অশান্তি ঢুকা দিল? তোর তো সুখের আমি খুব সংসার। শান্তিতে আছি, তুই অশান্তি করে দিল রে কবিরাজ। শোন শোন, তোর তো সুখের অশান্তি করে সংসার। দিল আমার। এখন তো মনে কর তোর শোন, আমার কথা শোন। তোর তো সুখের সংসার, কিন্তু মানুষজনের কি অসুখী করতেছে কে? কে কইছে তো? কে কইছে? তো কে কইছে আমি অশান্তি করি? এই তুই ওই বাঁশবাগানে বিলের মধ্যে কতদিন যাবত থাকিস বল? সব কৈফত কি তোকে দেবো আমি? কৈফত তুই দিতে আহ! বাধ্য। পারবো না। আমি যে তোকে এত সুন্দর করে আয়োজন করে ডাকছি, ভাল লাগছে এই জন্য আমার। তোকে যখন ডাকছি তোর মানে বোঝা লাগবে যে তোকে যখন আনতে পারছি ওই ঘুমের অবস্থা থেকে, ঘুমন্ত অবস্থা থেকে উঠায় নিয়ে আসতে পারছি, তাহলে তোকে এখানে কিন্তু আবার ঘুম পাড়ায় দিতে পারবো, সেই ব্যবস্থা করতে পারবো। তুই বেশি করতেছো। বেশি বেশি তো শুরুই করে নেই তোর সাথে। তুই বেশি করিস না। আচ্ছা, তুই ওই বাগানে কতদিন যাবত থাকিস ক? তো কৈফত দেওয়ার মতো সময়ও নাই, আর ওরম মন মানসিকতা আমার মন মানসিকতা নাই না? খুব আরামে আছো। তুই তো আরামের ইয়াটাই নষ্ট করে দিছো। তোকে কিন্তু ছিন্ন বিচ্ছিন্ন করে দেবো কবিরাজ। তুই জিন জাতি হয়ে মানুষজনের আরাম বিরাম সব নষ্ট করে দিছু, আর তোকে শান্তিতে থাকতে দেবো, আরামে থাকতে দেবো, তুই ভাবলি কি করি? কি করছি আমি? তুই কি করছু? আমি কি করছি ক? তুই ওই বাগানে ওখানে যে মানুষজন আবাদি জমি আছে, ফসল ফলাদি ফলাইতে করে যায়, তো তুই ওখানে যাওয়ার পর তুই সমস্যা করিস কেন? আমি কিছু করি না। কিচ্ছু করিস না? না।
তো ওখানে যাওয়ার পরে মানুষ যে দুপুরবেলা গেলে পারে ভয় পায় চলে আসে, দৌড়ায় চলে তা আমি আসে। কি করব? সন্ধ্যার পরে মেশিনে পানি দিতে গেলে পারে ভয় করে চলে আসে, কি জন্য আসে? তা আমার কি করার আছে? আমি মাঝে মধ্যে একটু রূপ টালি দেখাই, আমার যে রূপ সুরত দেখান লাগবিলা, তা আমি আল্লাহ দেখাই, এতে যদি ভয় করে আল্লাহ এটা তো আমার করার কিছু নাই। আল্লাহ তোদের ক্ষমতা দিছে বিভিন্ন রূপ ধরার, হ্যাঁ ধরি। সেটা ঠিক আছে। রূপ ধরে তুই ভালো কাজ কর, পাগল মানুষের ভালো কাজ করে। আরে বোকা মানব, রূপটা আল্লাহ দিছে কি জানেন, ক্ষমতা দিছে কি জানেন, দেখানি লাই তো দেখাই, এতে যদি মানব জাতি ভয় পায় এটা আমার কিচ্ছু করার নাই। তো তোর মতো তো তোর যে জিন জাতি, জিনের মতো অনেক জিন আছে, তো তোর মতো তো কেউ তো সবাই তো আর না যে শুধু মানুষের ভয় দেখায় ক্ষতি করে। তুই ভালো মেলা ফেসাল পাচ্ছিস, মেলা ফেসাল পাচ্ছিস, ভালো তুই মানুষ, থাম। ভালো জিন তো তো আছে, আছে না? তোর কি আমার খারাপ মনে হয়? তুই তো একদম নিকৃষ্ট হ্যাঁ, খারাপ। তুই তুই এখানে কথা আইসো, হচ্ছে, এত তুই সুন্দর থাম। করে তোকে আয়োজন করে ডাকছি, আসনের যে মর্যাদা সালাম দিব, তুই সালামও দিস না। তোর সালাম দেলাইকে, আমার সালাম দেওয়া লাগবে। আমি বড় না তুই বড়? তোর বয়স কত? আমার বয়স শুনতে চাই? হ্যাঁ, 9.5 বছর। 9.5 বছর। হ্যাঁ, তা তোরা কয় ভাই রে? ওখানে কয়জন থাকিস? ওই বাগানে, ওই বাঁশ বাগানে থাকিস কয়জন? তোকে এত কৈফত দেওয়ার জন্য আমার, তো কৈফিয়ত দেওয়াই লাগবে। হুম, আমি কয়জন তোর থাকিস? বাধ্য যে তোর কৈফত দেবো। বিসমিল্লাহির আহ, রহমানির রহিম। বোকা মানুষ, অযথা, এগুলি সব অযথা। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। এখনো কয়জন থাকিস তোরা ওখানে? ক চোখ তো কইছি আমি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি এখন কেমন লাগে তোর তো ভালো মতো, আমি তো তোকে তো অন্য কোনো কারণে ডাকি নাই যে তোকে আমি বন্দি করবো, তোকে আমি ধ্বংস করে দেবো, এই জন্য ডাকি নাই। কি হলো? এদিক ঘুরে, এদিক ঘুরে, এদিক ঘুরে। সুরসুরি লাগে, সুরসুরি লাগলো। সুস্থই লাগছে না? মানে আমার কোনো সেরকম ক্ষমতা নাই যে তো। তোর ক্ষমতা থাকলেই বাকি, হুম তোর ক্ষমতা তুই আমার উপর প্রয়োগ করছো, হুম আমার সুরসুরি লাগতেছে। সুস্থই লাগছে না? শোন, ক তুই যে ব্যথাটুকু আমার দিল, হুম এই ব্যথা যদি তুই পাস, হুম তোর পরিবার ভাই তোর কিরম লাগবে না? আমি আমার আল্লাহ তো বিশাল কষ্ট দিল তুই। আল্লাহর রহমতে আমি কোনো তুই খারাপ কামড়া কাজ ঠিক করি না, করতেছো না। খারাপ মানুষের ক্ষতি করি না, যতটুকু পারি মানুষের পাশে দাঁড়াই, মানুষের উপকার করি। গাছ উঠতেছে রে, ঠিক আছে? তুই কামটা ঠিক করিস নাই। তোর তোর মতো তো যদি খারাপ হইতাম অবশ্যই আমি শাস্তি পাইতাম, আমার শাস্তি দিত, আমার পরিবারকে শাস্তি দিত। তোর মতো আমি নিকৃষ্ট না, খারাপ না। তুই পরিবারের সাবধানে রাখিস, আমার পরিবার আল্লাহ তাআলা আছে, আল্লাহ তাআলাই দেখভাল করবে। একটু দেখি রাখিস। আল্লাহর দেখানোর পথে আমি এবং আমার পরিবার চলে, তো ওই সেটা তো নিয়ে তোর টেনশন করতে হবে না। তো এখন বল যে মেম্বারকে দেখি রাখিস, সবাক আল্লাহ তাআলা হেফাজত করবে, সমস্যা কি? রাখিস। তুই এখন তোর কোনো কৈফত দেওয়া নাই, কি কি শুনতে চাস তুই? ওই জায়গায় আমি থাকি তুই তো জানিসই, তুই এত প্রশ্ন করিস কে? কয়জন থাকিস? কয়জন থাকি এই কথা তো তোর শোনার দরকার নেই, এই কথা তোর কলে আমি একাই থাকি। একা তো অবশ্যই থাকিস না। তাহলে তুই যদি ভাবিস ওদি কয়জন থাকিস 4 জন। 4জন। হ্যাঁ, তো তোরা যে 4জন থাকিস ভালো কথা, এটা তো আমার কোনো সমস্যা না যে তোরা 4জন থাকবো না 8জন থাকবো, তোরে ব্যাপার। আমার সমস্যা হলো যে ওখানে মানুষজনের সমস্যা করিস তুই। আমার বোন করে, তোর বোন করে? আমরা 3 ভাই 1 বোন থাকি ওখানে। তোকে আগের বার যা কইছি সব ভুয়া। তুই তো আসলেই খুব আমার খারাপ ভালোই রে। লাগতেছে এখন, না আমি সত্য কথা কইছি তো। 3 বোন 1 ভাই থাকিস? হ্যাঁ, তুই এই সেই ভাই? 3 ভাই 1 বোন। 3 ভাই 1 বোন থাকিস? হ্যাঁ, আহ, আমার বোন একটু শয়তানি করে, তাই? ও বিষয় নেই, আমি কি আছে সেটা কর। এখন বিষয় হলো তোকে ভালো মতো বলতেছি, হুম, ওখানে এলাকাবাসী আমার কাছে আসছিল, আসার পরে কিন্তু জানায় যে এখানে আমাদেরকে যাওয়ার জন্য অনুরোধ করে, পরে কিন্তু আমরা যাই যে এই জায়গাটা এরকম সমস্যা হয়, কেন হয় সেটা দেখার জন্য আমাদের অনুরোধ করার পরে কিন্তু আমরা যাই। যাওয়ার পরে এই জন্য তুই কি আবার কিন্তু হাজির করতে পারছো? তুই কিন্তু আমাদের সাথেও খারাপ ব্যবহার না করছিস। না, তোর সাথে খারাপ ব্যবহার করি খারাপ ব্যবহার করিস নাই? না। রিঙ্কুর শরীরে হাজির হইলো, হওয়ার পরে ওখানে যে আরো আনুষঙ্গিক টিম মেম্বার ছিল, বাকিদের উপর তুই কিন্তু আক্রমণ করিস। ওইটাই আমি করলি, আমার একটু ভিতরে মনে হয়েছিল তাই করছো। তাই না? হ্যাঁ, তো ভয় না দেখালে তোরা চলে আলো নি। আচ্ছা, ভালো কথা, ভয় দেখাইছিস, সবই ঠিক আছে, চলে আসি। এখন ওখানে তুই থাক, বা তোর আরো যে বাকি ভাই বোন আছে তারাও থাক, এতে কোনো সমস্যা নেই আমার।
তো সমস্যাটা কি তুমি? সমস্যা হলো ওখানে ভালো মতো থাকে, ওখানে মানুষজন, বিশেষ করে আমাদের তার এইদিকে, মানে খারাপ মতো আছে। আমাদের প্রত্যন্ত গ্রাম অঞ্চলে কিন্তু একটা বিষয়, সেটা হলো রাত্রেবেলা মানুষজন পানি শ্যালো মেশিন দিয়ে সেচ দেওয়ার যেটা, সেটা কিন্তু বেশি করে। তুই এটা ভালো মতোই জানিস। কারণ দিনের বেলায় পানির লেয়ারটা নিচে থাকে, রাত্রেবেলা পানির লেয়ারটা উপরে চলে আসে, যার কারণে রাত্রেবেলা তেলও কিন্তু কম লাগে। মানুষজন যখন কৃষক তার জমিতে পানি দেওয়ার জন্য যায়, একটা মানুষকে তুই ঠিক মতো পানি দিয়ে দিস না, এত জ্বালাতন করিস তুই এলাকায়। পুরা বিলের মধ্যে কোনো কৃষক যাইতে পারে না সন্ধ্যার পর। তুই বলে কিছুই জানিস না। আমি তো সবই জানি। তুই আবার শুট করলে আমরা কয়জন থাকি? ওগুলো তোর তো প্রদীপ চারটি চারজনের নামে। এই যে বুঝতে পারিস, তুই আমার চারটা সাথে প্রদীপ বার্গেনিং জ্বালাইছে কি জন্য, করতেছিস। এটা তুই বুঝতে পারিস। তুই আমার সাথে কিন্তু 2 নাম্বারই করলি। তোর সাথে 2 নম্বরই করি নাই। এখন বিষয় হলো তুই, তোর কি চাস সেটি কম, আমার সময় কম। তোর সময় কম, তোর ঘুমের থেকে ডাকে তুললে সবাই বুঝতে পারছে, ঘুমাবো যায়। কিন্তু বিষয় হলো তোরা ওখানে থাক, আমার সমস্যা নেই, কিন্তু ওখানে মানুষজনের জ্বালাতন করবে না, এই কথা আমাকে দিয়ে আসন থেকে তোকে আমি বিদায় করে দিচ্ছি। তা আমি তো জ্বালাতন করিনি, করে আমার বোন। তো তুই তাদেরকে নিষেধ কর। তুই কি ছোট না বড়? বড়। তোর কথা ওরা শোনে না? হ্যাঁ। তাহলে তুই গিয়ে নিষেধ কর, নিষেধ করলে পারে তো তারা তা তো। আমি নিষেধ করবো কে? নিষেধ করবো না? না, আমার কথা শুনবি না। শোন, তুই তো কথা ঘোরানোর চেষ্টা করলে ঘোরাতে পারবি না, কারণ তুই যদি মানুষের যদি ডিস্টার্ব নাই করবি, তাহলে তো আমি আসলে হাজির করলাম কি করি? ওই দিন তো তুই হাজির হয়েছিল। মস্করা করিস না, মস্করা করিস। এখন বিষয় হলো শোন, ক। তোরা 4জন ওখানে থাক, বা ওই আরও ভালো ভালো জঙ্গল আছে সেদিকে থাক, সমস্যা নেই। শোন শোন, এদিক থাক, এদিক ক থাক। ক ক। তুই ওই সবাইকে সাথে নিয়ে ওখানে থাক বা অন্য জায়গায় চলে যাস, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু মানুষজনের কাছে জ্বালাতন করবে, এই কথাটুকু দে, তোকে আমি সাইড দিচ্ছি। কিন্তু আর দিস না, দিস না। শোন, ক, খালি কথায় কথায় শাস্তি দিস কে? শাস্তি তো তোকে আমি দেই নাই, শাস্তি করে দিলাম। তা আমার গায়ে এমনি জ্বলতেছে। তা তো তোর তো জ্বলতেছে রে। শাস্তি দেখছো কি? তোকে যদি চাই, আচ্ছা আমি 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 তোর কথা শুনতেছি, তুই শাস্তি আর দিস না, থাম। তোর কথা চলে লোক লোক করে মারতো, যা মনে করছো শাস্তি পাচ্ছি না। এই শাস্তি লাগে। শাস্তি লাগে না তো তোকে এতক্ষণ বোঝাতে হচ্ছে তো আমার। এই গো করছে, আমি করছি, আমি করছি না, আমি করছি। শোনাই শোনাই শোন। আল্লাহু আকবার। ভালো করে করছি, তোর কথা কানে যাচ্ছে না। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আমার আমার বোনের কবো। চল আমি। আল্লাহু আকবার। ভালো মতো তো বোঝাচ্ছি, তোর তো কানে যাচ্ছে না। শাস্তি আর দিস না কবিরেজ। তোর সব কথা শুনবো, ক কি হয়েছে ক। আমার কথা হলো, আমরা ওই জায়গায় থাকবো, ওখানে আমরা থাক, কোনো মানব সমস্যা জাতি নেই, কোনো ক্ষতি করবো সমস্যা লাই নেই। তো। হ্যাঁ, হ্যাঁ, তুই ওখানে থাক। কোনো মানব জাতি ক্ষতি না করলেই তো হলো নাকি? হয় এটাই কথা। ঠিক আছে যা, কাজে গেল যা। এত সহজে মেনে নিল? আমি আমি মাইল দিছি যা। মেনে নিল? হ্যাঁ। বুঝতে পারছো তাহলে কিছু? হ্যাঁ, কি বুঝলো? বুঝতেছি যে সময় ঘনিয়ে আসতেছে। এই যে, সবই বুঝতে পারলে কিন্তু লেটে। হ্যাঁ হ্যাঁ, আমাকে আমাকে আমি তো কথা দিয়ে যাচ্ছি। হুম, ওখানে আমার বোনের কাছে কইলেই বন্ধ করে দেবেনি। তোরা মানব জাতি তাই বলি, ওই যে অমিত যে বাগানটা আছে, হ্যাঁ, ওই দিক দিয়ে একটা রাস্তা আছে। হুম, কালি সন্ধ্যাবেলা হুম, ওই খোলা চলে গেছিল। পরে ওই যে একটু লোভ লাগছে আমার বোনের, ওই থেকে একটু 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 বাইরে গেছে। আমি থামা দেবো না, তুই চিন্তা করিস না। আসলে এলাকাবাসী, আমাদের গ্রাম অঞ্চলে, দোষ শহর করিস অঞ্চলে, তোরা। শহর অঞ্চলে কিন্তু এরকম বাগান গাছপালা এগুলো খুব কম, বা শহর অঞ্চলে মানুষজন রাস্তাঘাট আছে ওই দিক দিয়ে চলাফেরা করে। গ্রাম অঞ্চলে কিন্তু অনেক সময় দেখা যায় যে রাস্তা ছাড়া লোকাল কোনো রাস্তা দিয়ে যাইতে হয়, সেসব রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখা যায় কোনো বাগান পড়ে, গাছপালা পড়ে। তো সন্ধ্যা, কালী সন্ধ্যা বলতে এ বোঝাইছে যেটা, সেটা হলো একদম আজান দিচ্ছে, আজান দিবে, আজান দিছে, মানে এই সময়টুকু মাগরিবের আজানটা দেওয়ার মোটামুটি 15-20 মিনিট আগে এবং 15-20 মিনিট পরে, এই সময়টুকু কালী সন্ধ্যা বলে নাকি? এটাই তো বোঝাচ্ছিস তুই। মাগরিবের আজান দেওয়ার 15-20 মিনিট বা 10-15 মিনিট আগে থেকে আজানের, মাগরিবের আজানের 15-20 মিনিট পর পর্যন্ত কালী সন্ধ্যা বোঝাচ্ছে। তো এই সময়টাই কিন্তু গ্রাম অঞ্চলে তুই আমাকে বিদায় করে দিবি মহিলারা খালি খালি চুলে কিন্তু গেলে পারে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সমস্যা দেখা যায়। এটা শুধু ওই দিক দিয়ে না, বিভিন্ন অঞ্চলে কিন্তু এরকম ঘটনা আমরা শুনছি। কবিরেজ আমাকে স্যার চল যাবো। তোকে ছাড়ি দিচ্ছে এখন, আমি তো বিষয় কথা দিছি। কথা দিল। হ্যাঁ। খালি তুই কথা দিলে কিন্তু হবি না। এই বোকা, আমি কথা দিছি কইছি তো, আমি যা কই তাই।
তোর কথা শোনে ওরা? হ্যাঁ, তাহলে আমার ছোট আমার কথা শুনবে না। তাহলে ভালো মতো গিয়ে তুই ওদেরকে বোঝাবি, বোঝানোর পরে তারা যেন কোনো মানব জাতির কোনো, শোন, করবে না। ভালো কাজ করলে কিন্তু মনের দিক থেকে শান্তি লাগে, লাগে না? যদি পারিস দুই একটা ভালো কাজ করবি, বুঝিস নাই? তোর এই যে কথা পছন্দ হয়েছে। মানুষ রাত্রেবেলা পানি দিতে যায় কষ্ট করে, একটু কিন্তু তেল একটু কম লাগবে শ্যালো মেশিনে, তার কারণে মানে অর্থ কম লাগে। টাকা পয়সা খরচ খানতে কম হবে। ও, বুঝতে পারছি। সেই সব মানুষ যে রাত্রেবেলা ঠান্ডার মধ্যে গিয়ে পানি দিতে যায়, আর তুই সেই সব মানুষজনের ভয় দেখাস, তাদের সাথে খেলা করিস, এটা তো ঠিক না। যতটুকু পারিস, জিন জাতির হোক আর মানব জাতির হোক, পাশে দাঁড়ায় ভালো কোনো কিছু করার। নিশ্চয়ই কিন্তু আল্লাহ খুশি হয়। আল্লাহ তাআলা তো অবশ্যই খুশি হবে, কারণ আচ্ছা, ভালো কাজ করবে আর কি। তোদের কিন্তু মৃত্যুর পরে কিন্তু আমাদের যেমন মানব জাতির মৃত্যুর পরে হিসাব দিতে হবে, তোদেরও কিন্তু হিসাব দিতে হবে ভালো মন্দ কাজে। চেষ্টা করবি তুই সহকারে তোর যে বাকি 3 ভাই বোন আছে তাদেরকেও বোঝানো যে যতদিন এই পৃথিবীতে আছিস ভালো কাজ করার। বুঝাইতে পারছি? তো আজকে তোকে আমি বিদায় করে দিচ্ছি, আর যা ভালো থাকিস, মানুষজনের কোনো ক্ষতি করিস না, সমস্যা কথা করিস বলে না। প্রথমে বোঝা করলে তো আমার এরকম করবো না। তুই তো আমার কোনো কথাই শুনতেছিল না, তেমন করতে কেউ আমার একটু কয় না এই বিষয়টা। তাই? হ্যাঁ, তো যাই হোক, আমার মাধ্যমে হলেও তুই ভাল একটু লাগছে। হলেও বুঝতে পারছি, ভালো লাগছে। কথা পছন্দ হয়েছে। তো তোর ভালো, কথা হয়। তো ভালো থাক, আর আশপাশের মানুষজনের যতটুকু পারবি, দিনে হোক আর রাতে হোক, তোরা জ্বালাইস না, না জ্বালায় ওই জ্বালানোটুকু যে পরিশ্রমটুকু দিস তোরা, তার 1% যদি তাদের পিছনে যদি ভালো কাজ করার জন্য সময় দিস, দেখিস আর আচ্ছা, তোদের হইলো। প্রশংসা করবে মানুষজন। আচ্ছা। বুঝতে পারছি তো? তো তোকে আমি বিদায় করে দিচ্ছি, ভালো থাকিস, হ্যাঁ। ঠিক আছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে ঠিক আছে, এখন কিন্তু আমাদের গ্রাম অঞ্চলে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা, হয়তো শহর অঞ্চলে ওরকম ঠান্ডা নাই। এখন প্রায় রাত 10:30 বাজে। আমার টিমের সদস্যদের হয়তো আপনারা দেখছেন যে খুব একটা বয়স্ক তারা না, ছোটো ছোটো পোলাপান নিয়ে আমি কাজ করি। তারা কিন্তু ঠান্ডার মধ্যে নিয়মিত কাজ করতে আসতেও পারে না, আজকে যেমন আসেনি, যার কারণে লোক সংকট। তো যাই হোক, সকল ভালোবাসার মানুষদের অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তীতে কোনো আসন ভিডিও অথবা কোনো ভয়ানক জায়গায় ইনভেস্টিগেশন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। গুছায় না।